নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়ির সামনে হাট বসে। এই দেখুন, এগুলো সব আমাদের হাট বাজারের সবজি। শহরে যাবে। ওই দেখুন ট্রাক এসেছে, নিয়ে যাবে। এগুলোর বস্তাগুলোর ভিতরে লেবু, লাউ সব রকমের সবজি আছে। সব প্যাকিং চলছে, সন্ধ্যের মধ্যেই চলে যাবে সব। আমি যাচ্ছি এক দিদির বাড়ি, ও ডেকেছে। এই দেখুন, এখানেও অনেক সবজি আছে। দিদির বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে এসব দেখলাম। বাজার শেষ হয়ে গেছে, সবজিগুলো এখনো যায়নি। এটা কামারের দোকান, দাও কাচি সব কিছু বানানো হয় আমাদের বাড়ির সামনে। এটা ওদের বাড়ি যাওয়ার রাস্তা। আগে আমাদের গ্রামের রাস্তাগুলো মাটির ছিল, এখন একটু ভালো হয়েছে। দেখুন গাছে কত ফুল ফুটে আছে। চুল নিতে এসেছে, এত বৃষ্টির মধ্যেও দেখুন চুল চুল বলে যাচ্ছে। এটি আমাদের গ্রামের ক্লাব ঘর। ক্লাবটির নাম নেতাজি ক্লাব। ওদের বাড়ি অনেকটা সামনে চলে এসেছি। একটু এগিয়ে এই ডান দিকে গলিতে যেতে হবে। এই এই সেই গলি। একটু ভিতরে ওদের বাড়ি। ওর মা নেই, তাই ও যখন ডাকে তখনই আমি আসি। আর অসুবিধে সব দেখি, পাশে থাকার চেষ্টা করি। বিয়ে হয়েও তেমন তো সুখী হতে পারেনি। ও জানেও না ওদের বাড়ি যাচ্ছে আমি। গ্রামের সব দিকটা সবুজ আমাদের, অনেক গাছপালা আমাদের গ্রামে। বাচ্চাগুলো পড়তে গেছিল, ছুটি হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছে মনে হচ্ছে। এদিক দিয়ে আসতাম, অনেকটা কম হয় রাস্তা, কিন্তু বৃষ্টি পড়েছে সারাদিন, মনে হয় অনেক যোগ বেরোবে, তার জন্য আসলাম না, রাস্তা দিয়ে আসতে হলো। হাঁসগুলো ছান করলো, বৃষ্টি পড়েছে, জল জমেছে। এই বৌদিটা বলছে চলো আমাদের বাড়ি চলো, আমাদের বাড়ি চলো। গ্রামের সবাই এরকমই করে দেখা হলে। এই ওদের বাড়ির সামনে চলে এসেছি, এদিকটা ওদের বাড়ি, এটা ঢোকার রাস্তা। এদিকটা ওদেরই জায়গা, ওদেরই বাগান, সব সুপারি গাছ লাগানো আছে। যতদূর চোখ যাচ্ছে সবটাই ওদের। ওদের অনেক বড় বাড়ি, অনেক জায়গা। ওই বাগানে বসে কত গল্প করতাম। চলে এলাম ওদের বাড়িতে। ও দেখছি বারান্দাতে বসে আছে আর বলছে ভাবিনি তুই আসবি। আমি বললাম কেন ভাবিসনি? বলে বৃষ্টি পড়ছে যে, তার জন্য। খুব খুশি আমি আসাতে। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে। আর ফুল ফুল তো আমি অনেক ভালোবাসি, ফুল গাছও ভালোবাসি। খুব সুন্দর লাল টকটকে ফুল। ও দেখছিস পান খাচ্ছিল। এই যে উনুনটা, এটাতে ওরা খিচুড়ির রস জাল করে খিচুড়ির গুড় বানায়, ওই দিদিটাই বানায়। এটা দেখুন পেয়ারা গাছ, এরকম লাল পেয়ারা গাছ হয় আগে কখনো দেখিনি। পেয়ারাগুলোও সেরকম লাল হয়, পাতার কালারের। ওকে বললাম চল খেজুর বাগান যাই, বললো বৃষ্টি হয়েছে যোগ ধরবে। তবু ওদিকটায় না গেলে ভালো লাগে না, অনেক খেজুর গাছ আছে ওদের বাগানে। আর ওদের বাড়িতে খেজুর গাছ কাটা হয়, ওখান থেকে রস বের হয়, রস বিক্রি করে। তারপর এগুলো আদা গাছ, তারপর ওগুলোর থেকে গুড় বানানো হয়। দেখুন এগুলো সব ওদের জায়গা। আর এই বড় বাড়িটাতে ও আর ওর বাবা থাকে। সব সুপুরি বাগান, লেবু বাগান, এদিকে যত দূর দেখা যাবে সব ওদের জায়গা। শীতের সকালে কুয়াশার সকালে কুয়াশায় ঢেকে থাকে চারদিক অন্ধকার, তখনই আমি আসি খেজুর রস খেতে। এবার যখন আসবো ভিডিও করে সবাইকে দেখাবো। এটা খেজুর গাছ। সারাদিন বৃষ্টি পড়েছে, ওই দেখুন বিকেলবেলা সূর্যি মামার দেখা পেলাম।
ওই যে খেজুর গাছ, এই গাছটা কাটা হয়েছিল গত বছর। ওর বাবাই করে এসব কাজ। বয়স হয়ে গেছে, কয়েক বছর পর মনে হয় আর পারবে না। আমিও আর খেজুর রস খেতে পারবো না। ওদের বাড়ির গুড়গুলো পিওর, কোনো ভেজাল দেওয়া হয় না। ওই ঝোপের ভিতর ভেতর অনেক খেজুর গাছ আছে। আর ওই ছোট ছোট এগুলো নতুন লাগিয়েছে, চারা গাছ। একটা দুটো হয়তো কাটবে এবার, বেশিরভাগই কাটার মতো হয়নি। এদিকটায় ওদের অনেকটা জায়গা, লেবু বাগান আছে, বাঁশ বাগান আছে। আর এই যে খালি জায়গাগুলো ঢুকছেন, এগুলো বিউলির ডাল গেড়েছে, ডাল হবে। আর শীতের দিনে যখন ওদের বাড়ি বিকেলবেলা আসি, তখন এই মাঠটাতে বসে গল্প করি। গল্প করতে করতে সন্ধে হয়ে গেল। এবার যাব। ও বলল আমিও দোকান যাব। দাঁড়া, একসাথে যাই, রাস্তায় তোকে ছেড়ে দেবো। তো দুজনে বেরিয়ে পড়লাম। দেখুন অন্ধকার হয়ে গেছে, সবাই সন্ধে দিচ্ছে। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি মোটামুটি 1 কিলোমিটার হবে। ও দোকানে আসলো কিছু নিতে, ওকে টাটা করে আমি এবার বাড়ির দিকে চললাম। ওকেও টাটা, সবাইকে টাটা, আবার দেখা হবে।